ব্যবসার কোনো টেনশন নেই, ডিম বেচার কোনো টেনশন নেই। প্র্যাকটিক্যাল আর বই পুস্তকে আকাশ পাতাল ব্যবধান। আমি প্র্যাকটিক্যাল দেখেছি এই ওষুধটা খেলে আমার খুব কাজ 100-100। বই পুস্তকে ডাক্তারে বলেছে যে এটা দেন, এটা নামে কাজ হবে। শীত মৌসুমে ব্যবসা করে আরাম বেশি, মানে পোষায় ভালো। আহ 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 আমার নাম আব্দুর রহমান বাবলু। পোলট্রি হাঁসের খাবার সঙ্গে জড়িত আছি। এখন বর্তমান 400 আছে। খাকি ক্যাম্পেল হাঁস না, কেবল বয়স আজকে 4 মাস। আজকে ডিম 10টা 5টা 15টা করে বাড়তে হবে, তাই যে 52টা পাইছে। যখন এই 5 মাস পূর্ণ হয়ে যাবে সব ফুল ডিম এসে যাবে। এগুলো সর্বপ্রথম আমি খামার না দেখি, নতুন খাবারগুলো দেখি সঙ্গে শখ হলো এগুলো হাঁস টাস পালি। বেকার বসিয়েছি পছন্দ নয়। সকালে যে হাঁস নিয়ে গেলাম 500, নিয়ে এসে ডিম শুরু করলাম, ডিমের হাঁস কিনে নিয়ে এলাম। ব্যাস ওই যে সকাল থেকে নিশে পরিণত হয়ে গেল, সকাল থেকে ব্যবসা ছেড়ে পারি না, ব্যাস চলছে। এইভাবে ব্যবসা করতেছে 15-20 বছর হলো। ওই ডিমের হাঁস কিনে নিয়েছিলাম পূর্ণবয়স্ক, রানিং ডিম পাড়া 50% 40% ডিম। ওই সকাল থেকে লেয়ার ফিট, 1 ফিট এগুলো খায়, সকাল ওই ফুল ডিম ওই চলছে। সর্বপ্রথম বাচ্চা আনার পর বোর্ডিং করা লাগে, 3-4 দিন বোর্ডিং তাপমাত্রা একটু দেওয়া লাগে, তাপ পায় না, ঠান্ডা পায় না, হালকা পাতলা কুসুম কুসুম তাপ পায়, বুঝলো নয়। 3 দিন বাজার সুন্দর কন্টিনিউ তাপ থাওয়া লাগে। তাপ থাওয়ার পরে যদি একটু ঠান্ডা পায় বালব একটু বাড়া দেওয়া লাগে। যখন একটু তাপ বেশি মাত্রা হওয়া যায় তখন বালব একটু কমে দেওয়া লাগে, মানে কুসুম কুসুম অর্থাৎ হালকা তাপমাত্রা থাওয়া লাগে, বুঝলো নয়। যখন বড় হওয়া যাবে সাইজ একটু, তখন খাদ্যমূলক খরচ কমাতে তখন আমার মতে ভুট্টা ভাঙ্গা, গম ভাঙ্গা, ধান ভাঙ্গা একটা করি, সব খাওয়ালে মতো খরচটা একটু কমই আসে। যখনই মনে করি ডিম সাইজ আসে গেলে পূর্ণ বয়স হয়ে গেছে, ডিম আসবে, তখন একবার ডাইরেক্ট লেয়ার ফিট তো এটা করি, বাস ডাইরেক্ট মারলে তখন ডিমের প্রোডাকশনটা আসে। ব্যবসা করা অবস্থায় আমি রোগ দেখেছি, মনে করো ওই নাক দিয়ে লালা পড়ে, সর্দি, আর ওই যে সচ্ছরে ঘোরে, মাথা ফেলে দেয়, এই ব্যায়াম দুটোই আমি দেখছি। তাছাড়া যে অন্য কোনো ব্যায়াম দেখিনি। এই যে কলারাতে চুনা পায়খানা মধ্যে মধ্যে দেখা যায়, এই সাধারণত এলেই রোগ। আমি তো দৌড়াই করি, কিন্তু ডিমের হাঁসটা একটু স্ট্যান্ডার্ড ব্যবসা, মানে দৌড়াদৌড়ি লাফালাফি, মানে পরিশ্রম খুব কম, আর বাচ্চার বেলায় একটু পরিশ্রম বেশি, পাতারে বাইরে চলার লাগে। আর এর বয়স ডিমের হাঁসটা পুকুরে বান্ধি বিলে চড়াইলে তো দল থাকে, বোঝেন নাই। কিন্তু ডিমেরটা একটু লাভজনক খুব, হালকা কম, কিন্তু বাচ্চাটা একটু বেশি, কিন্তু বাচ্চাটা ফিরে রিস্ক বেশি, মানে রোগবালা একটু চাপ বেশি, আর ডিমেরটা রোগবালা একটু কম। ধর রংপুর ফোন দিলাম, আমার নাম্বার আছে, তারপরে এদিকে সিদ্ধপাড়ির নাম্বার আছে, এরা আমাকে ফোন দেয় যে বাবলু ভাই কী খবর, ডিম টিম হাঁসের নাই, পাড়াচ্ছে না? ডিম আছে তো, তা আমার 500 ডিম নিলে হয় কন্টিনিউ, আমি সিদ্ধ করে দিছি, আসো, এই চলছে। তারপর যখন ডিম অতিরিক্ত হওয়া যায়, সঙ্গে রংপুর লালবাগ পৌরসভা আছে, ওখানে ফোন আছে, যে বললাম ভাই ডিম আসছে তো, এখন কী করা যায়, তাহলে ভ্যান ধরে আসেন। একবার গেলাম, ব্যবসার কোনো টেনশন নেই, ডিম বেচার কোনো টেনশন নেই। ভাদ্রি মাসে গরম টাইম একটু কম খায়, শীতে প্রচুর টানে অপরন্ত। শীতে একটা হাঁস ধরো 700-800 টাকা পর্যন্ত বিক্রি হয়, আর গরমে ডিমও হালকা, হাঁসও হালকা,
মানে বাজার কম, যত শীত শত হাঁসের ডিম 20 টাকা 22 টাকা লাগবে, যখনই গরম পড়বি 20 টাকার ডিম, ডিম একটা তো সব ডিমটা কত জানার, 20 টাকার ডিম সব 12 টাকা, 8 টাকায় নেই, খালি একটু গরমের কারণে। ডিম তো ডিম খুব বড় না ছোট, একই ডিম, বুঝলেন? কিন্তু শীত মৌসুমে ব্যবসা করে আরাম বেশি, মানে পোষায় ভালো। যদি নতুন কোনো হাঁসের ব্যবসায় যদি খামার করার ইচ্ছা থাকে, বুঝলেন নাই, তাহলে আর অভিজ্ঞতা থাকতে হবে, কখন কি খিলান লাগবে, কখন কোন জিনিসের দরকার, হাঁসের কোনটা কি চাইতেছে, এটা যদি তার অভিজ্ঞতা না থাকে তাহলে ব্যবসা করবে কেমনি? বলে শিখতে হবে, জানতে হবে, বড় বড় খামারিদের কাছে যেতে হবে, পরামর্শ নিতে হবে যে ভাই আমি একটু হাঁস রাখবার চাইতেছি, তা আমার একটু পরামর্শ অভিজ্ঞতা দেন, কী কী করলে কী কী ভালো হবে। তাদের কাছে অভিজ্ঞতা আছে, ওরা মনে করো 2 বছর 4 বছর 5 বছর না 10-20 বছর মনে করো ব্যবসা করছে, এটা প্র্যাকটিক্যাল। আর বই পুস্তকে আকাশ পাতাল ব্যবধান। আমি প্র্যাকটিক্যাল দেখেছি এই ওষুধটা খেলে আমার খুব কাজ 100-100, বই পুস্তকে ডাক্তারে বলেছে যে এটা দেন, রেনামাইসিন কাজ হবে, দিতে কোনো রেজাল্ট নেই। রেনামাইসিন আজ আমি অক্সিজেন দিলাম, অক্সিজেন দিলে কাজ ভালো আমার, তাহলে এটা আমি চালা দিয়েছি। সকাল আমি পুরাতন খাবার নতুন খাবারই বললাম যে ভাই বাচ্চা আনছিল, হ্যাঁ এই কাজ করো, সকাল সে নতুন খাবারই লস খাবে না, শীত ঠিক যাবে। এটা 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 এলে নানু বাড়ু করতে করতে আর হাঁসের বংশ হিসাব, বিল যেহেতু বড় বিলে, প্রচুর খাবার, পানির সমস্যা নাই, টেনশন নাই, চরানোর টেনশন নাই, আবহাওয়া ভালো, অল টাইম আবহাওয়া ভালো থাকে, এই কারণে ঠিকই আছে। আর মফস্বলে হাঁসের ব্যবসা করা সম্ভব নয়, কারণ গরম তাপমাত্রা বেশি, পুকুরে কতদিন থাকবে, হ্যাঁ ভালো থাকে, গরমে একটু বেশি তাপমাত্রা সহ্য করতে পারবে, বেশি তাপমাত্রা গেলে হাঁসের হাঁকার উড়ে যাবি, হাঁসের নানান সর্দি ধরবি, অসুখ ধরবি, পেলক ধরবি, ডাক পেলক ধরবি, কলারা ধরবি, নানান অসুখ। আর পরিবেশে খোলামেলা থাকলে তোর আবহাওয়া ভালো না, পরামর্শ নেবে বাস যে কী কী করবো, আমার কী কী উদ্যোগ নিলে কী কী হবে, সবাই বলে দিলাম যে এইভাবে পর্যায়ে চলো, সবাই শিখে গেল, ও আর এক ভাগ শিখে গেল, এইটাই দুনিয়া। কর্ম করে সে বলতে পারবে যে অমুক ভাইয়েরটাকে একটু পরামর্শ নিয়েছিলাম, সে সুন্দর পরামর্শ দিয়েছে, আমি এখন সুন্দরভাবে হাঁসের ব্যবসা করে কিনে খাইতেছি, এটাই শুনলাম। আমার নাম নিতেছে না যে বাবলু ভাইয়ের কাছে ওষুধপাতি খাদ্য টাদ্য সব খামারে কী করা লাগবে সব কিছু আমি শিখিয়ে দিছি, আর এক ভাইয়ের কাছে গল্প করবি, বোঝার নয়, এটাই শুনলাম, আর কি চান। ধন্যবাদ ভাই আপনাকে।